নমস্কার, আমি সঞ্চারী রাহা, শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউটের বিএসসি থার্ড ইয়ারের স্টুডেন্ট। আজকে আমার আলোচ্য বিষয় হলো ওয়াটারবর্ন ডিজিজ, জলবাহিত রোগ। আপনারা দেখতে পাচ্ছেন জলবাহিত রোগ মানে আপনারা কি বলুন তো, আমাদের বিভিন্ন কারণে অনেক ধরনের রোগ হয়ে থাকে। তার একটি কারণ হল জল। জলের কারণে আমরা হচ্ছে যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি। তাই আমাদের জলকে পরিশুদ্ধ রাখতে হবে এবং জীবাণুমুক্ত রাখতে হবে। জলই হলো জীবন, জল ছাড়া আমাদের চলবে না, তাই জলকে আমরা পরিশুদ্ধ রাখবো। জলের কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, যেমন ডায়রিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি। সেই রোগের সম্বন্ধে আজকে আপনাদেরকে আমি বলবো। জলেতে বিভিন্ন ধরনের জীবাণুর কারণে আমাদের এই জলবাহিত রোগ হয়ে থাকে। যেমন পুকুরের জল থেকে, পুকুরের জল আমরা নানা কাজে ব্যবহার করি, বাসন ধোয়া, কাপড় কাচা, এমনকি জল আমাদের খাবারও কাজে লাগে, রান্নার কাজে লাগে। তাই জলকে আমরা পরিশুদ্ধ রাখবো। আমরা বলবো কি কি কারণে আমাদের জলবাহিত রোগ হয়ে থাকে। তার মধ্যে একটি কারণ হলো জলবাহিত রোগগুলি ব্যাকটেরিয়া, ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। জলের মধ্যে আমাদের পুকুরের জল জমে জমে কি হয়, পচে যায়। সেখানে নানা ধরনের পোকা মাকড় মরে গিয়ে পচে গিয়ে সেখান থেকে ব্যাকটেরিয়া, ভাইরাসের সৃষ্টি হয়। সেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে। আরও আছে যেমন আর্সেনিকযুক্ত জল খাবার ফলে এইসব রোগ হয়ে থাকে। কিছু কিছু এলাকা থেকে আমরা যেরকম টিউবওয়েল বা সজলধারা থেকে জল খেয়ে থাকি, সেখানে কি হয়, আর্সেনিকযুক্ত জল পাওয়া যায়। সেই আর্সেনিকযুক্ত জল খেয়ে আমাদের মানুষদের অনেক ধরনের বিভিন্ন রোগের সৃষ্টি হয়ে থাকে। যেমন আমাদের স্কিনের চুলকানি হয়, ডায়রিয়া হয়, ম্যালেরিয়া হয় ইত্যাদি হয়ে থাকে। বর্ষাকালে এইসব রোগের প্রভাব বেশি দেখা যায়। বর্ষাকালে আমাদের কি হয়, বিভিন্ন জায়গায় বা পাত্রে জল জমে জমে সেখান থেকে মশার সৃষ্টি হয়। মশার কামড়ানোর ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া বা বিভিন্ন জলাশয়ে, ডোবাতে অনেক জায়গাতে প্রচুর জল জমে থাকে। সেখানে জল চারিদিকে ছড়িয়ে যায়, ফলে সেখান থেকে আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি হয়ে থাকে। বদ্ধ জলাশয়ে মশার উৎপত্তির কারণে জলবাহিত রোগ হয়ে থাকে। আমরা জানি যে মশা বদ্ধ জলাশয়ে জন্ম নেয়। তাও আমরা বাড়ির কাছাকাছি বা কোনো পাত্রে অনেকদিন ধরে জল জমার ফলে সেখানে মশার উৎপত্তি হয়। সেই মশার উৎপত্তির কারণে আমাদের সেই মশা উৎপত্তি হয় এবং সেই মশা কামড়ানোর ফলে আমাদের ডেঙ্গু রোগ হয়ে থাকে। পুকুরে দূষিত জল ব্যবহার করার ফলে জলবাহিত রোগ হয়ে থাকে। আমি আগে বলেছি যে আমরা পুকুরের জলও ব্যবহার করে থাকি বিভিন্ন কারণে, যেমন কাপড় কাচা, বাসন ধোয়া ইত্যাদি কারণে। সেই পুকুরের জলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা পোকামাকড় জাতীয় পচে যাওয়ার ফলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি সৃষ্টি হয়। সেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের পেট খারাপ বা হচ্ছে যে ম্যালেরিয়া ইত্যাদি রোগ হয়ে থাকে। তো আমরা জানলাম যে আমাদের কী কী কারণে জলবাহিত রোগ হয়। এরপরে আমরা জানবো যে জলবাহিত রোগ হলে আমাদের কী কী লক্ষণ দেখা যায়। জলবাহিত রোগের কারণে আমাদের বিভিন্ন লক্ষণ দেখা যায়। সেগুলি হলো চর্মরোগ। আমরা যদি দূষিত জল ব্যবহার করে থাকি তাহলে আমাদের কি হয়, শরীরে চুলকানি হয়ে থাকে, র্যাশ বেরোয়, লাল হয়ে যায়, ফোসকা ফোসকা নানা ধরনের হয়ে থাকে। আমাদের বাচ্চা শরীরেও হয়ে থাকে। আমরা জানি যে আমাদের চামড়া খুবই সেন্সিটিভ, তো আমাদের সেখান থেকে নানা ধরনের চর্মরোগ দেখা যায়। আরেকটা হলো লক্ষণ, সেটা হলো বমি বমি ভাব। আমরা যদি দূষিত জল খাই বা ব্যাকটেরিয়াযুক্ত জল খেয়ে থাকি বা আর্সেনিকযুক্ত জল খাই, তাহলে আমাদের কী হবে, শরীরে সেটা ক্ষতি করবে। সেই কারণে আমাদের গা গোলাতে এবং বমিও হয়ে থাকে। আরেকটি রোগ হলো ডায়রিয়া। আমরা জানি যে ডায়রিয়া হলো জলের কারণে আমাদের ডায়রিয়া রোগ হয়ে থাকে। তো আমরা সেখানে জল কী করবো, পরিশুদ্ধ জল খাবো, কোনো পুকুরের জল ব্যবহার করবো না এবং হচ্ছে আমরা জলকে পরিশুদ্ধ করে তবেই খাবো। তারপরে আরেকটি রোগ হলো পেটে ব্যথা। তো দূষিত জল খাওয়ার ফলে আমি বললাম প্রথমেই যে বমি বমি ভাব দেখা যায়, সেরকম একটি লক্ষণ হলো পেটে ব্যথা। তো আমাদের পেটে ব্যথা হয়ে থাকে, আমাদের মোচড় দিয়ে পেটে ব্যথা করে এবং আমাদের কী হয়, শরীরের হাত পা খুব ব্যথা করে, এমনকি জ্বর এসে থাকে, মাথা ব্যথাও করে থাকে। তো আমরা জলকে সবসময় পরিশুদ্ধ করেই খাবো, যাতে আমাদের জল থেকে কোনো দূষিত শরীরে না ঢোকে বা আমাদের শরীর যাতে সুস্থ থাকে। সেই কারণে আমরা এতক্ষণ জানলাম যে আমাদের কী কী কারণে জলবাহিত রোগ হয়ে থাকে এবং জলবাহিত রোগ হলে আমাদের কী কী লক্ষণ দেখা যায়। এরপরে আমরা জানবো যে সেই জলবাহিত রোগের থেকে আমরা কীভাবে প্রতিকার করবো। তো জল ঢাকা দিয়ে রাখতে হবে। আমরা বাইরে যে জল খেয়ে থাকি না, সেই জলকে আমরা আঢাকা রাখবো না, সেই জল আমরা ঢাকা দিয়ে রাখবো, যাতে আমাদের সেই জলেতে কোনো জীবাণু বাসা না বাঁধতে পারে, সেখান থেকে যাতে আমাদের কোনো রোগের না সৃষ্টি হতে পারে। এরপর আমরা কী জানবো, যে হাত ধুতে হবে। আমাদেরকে হাইজিন মেনটেন করতে হবে। আমাদের খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধুতে হবে। বাইরে থেকে আসলে আমাদেরকে হাত ধুতে হবে বা বাইরে থেকে আসলে হাত ধুতে হবে এবং নিয়মিত আমাদের শরীর হাইজিন মেনটেন করতে হবে, যাতে কোনো জীবাণু আমাদের শরীরে না প্রবেশ করে। জল ফুটিয়ে খেতে হবে। যেখানে আর্সেনিকযুক্ত জল পাওয়া যায় টিউবওয়েলে বা অন্য কোথাও, সেখানে আমরা কী করবো, জলকে ফুটিয়ে পরিশুদ্ধ করে তারপরেই খাবো, যাতে আমাদের শরীরে কোনো জীবাণু না প্রবেশ করতে পারে। বাইরের খাবার খাওয়া চলবে না। আমরা এখনকার যুগে আমরা কী করি, বাইরে থেকে খাবার খাই। সেখানে ওরা কী করে, জলকে পরিশুদ্ধ জল ছাড়াই দূষিত জল দ্বারা রান্না করে এবং সেই খাবার খাওয়ার ফলে আমাদের
নানা ধরনের পেটের রোগ হয়ে থাকে, ডায়রিয়া হয়ে থাকে। তো সেখানে আমরা কি করবো, বাইরের খাবার খাবো না, যতটা পারবো বাইরের খাবার অ্যাভয়েড করে চলবো। এমনকি বাচ্চা ছেলেদের বিশেষ করে আমাদের তো বাইরের খাবার খেতেই দেবো না, যাতে তারা কোনো রোগে না সৃষ্টি হয়। এরপরে আমরা কি বলবো, আঢাকা খাবার খাওয়া চলবে না। আমি প্রথমেই বললাম যে জল আমরা ঢাকা দিয়ে খাবো, সেরকমভাবে আমরা আঢাকা খাবারও খাবো না। কোনো ফল বা শাকসবজি কেটে রাখার ফলে সেই শাকসবজিতে অনেক জীবাণু বাসা বাঁধে, তো আমরা কোনো আঢাকা খাবার খাবো না। এমনকি এছাড়া এগুলো তো আমরা এখানে আছি, তাছাড়া আমি কিছু বলবো কী কী করতে হবে আমাদেরকে, যাতে আমাদের শরীর না অসুস্থ হয়ে পড়ে। সেই জন্য আমাদেরকে প্রচুর পরিমাণ শাকসবজি খেতে হবে। সেই শাকসবজি খাওয়ার ফলে কী হয়, আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সেই জন্য আমরা কী করবো, শাকসবজি খাবো। তাছাড়াও কী করবো, ফল খাবো, ভিটামিন এ যুক্ত ফল, ভিটামিন সি যুক্ত ফল আমরা খাবো, যাতে আমাদের শরীর সবল ও সুস্থ থাকে। তাছাড়াও কী করবো, আমরা বেশি পরিমাণে জল খাবো, সেটা কি বিশুদ্ধ জল, কারণ আমরা জানি জলই জীবন, তো জল তো আমাদের খেতেই হবে। তাই সেই জলকে আমরা ফুটিয়ে বা ফিল্টারেশন করে সেই পরিশুদ্ধ জলই আমরা ব্যবহার করব। তো আপনারা বুঝতে পারলেন নিশ্চয়ই আজকে আমার বিষয় জলবাহিত রোগ সম্পর্কে আমি বললাম, হেলথ টক আমার। আপনাদের যদি ভালো লেগে থাকে